হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আশা করি আমাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছ। আর যদি একদম ঠিকঠাক করে শুনতে পেয়ে থাকো, এই লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও। তার কারণ আজকের এই সেশনে আরবিআই অ্যাসিস্ট্যান্ট পদের সম্বন্ধে কথা বলবো। কিরকম প্রিপারেশন স্ট্র্যাটেজি হওয়া উচিত এই 45 দিনে এবং কিভাবে পড়াশোনা করা উচিত তার সম্বন্ধে একটা ছোট্ট রিভিশন বা একটা কুইক রিক্যাপ আমরা করব। ঝটপট করে লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও। আরবিআই অ্যাসিস্ট্যান্ট এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। যদি এখনো কেউ ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে ঝটপট করে ফর্ম ফিল আপ করে রাখো। টোটাল ভ্যাকেন্সি 650 এবং তোমার পরীক্ষাটা প্রিলিমস এক্সাম হচ্ছে 11 এপ্রিল। তারপর জুন মাসে আসছে তোমাদের মেন্স। তো প্রিলিমস 11 এপ্রিল, আপাতত 11 এপ্রিলটাকে ফোকাস করে যদি আমরা এগোই তাহলে আমাদের হাতে সময় রয়েছে এক্স্যাক্টলি 1 মাস, কারণ এর মধ্যে কিছুদিন তো বাদ যাবেই। তো 1 থেকে 1.5 মাস মতো তুমি বলতে পারো তোমার কাছে সময় রয়েছে। তো এই সময়ের মধ্যে কিরকম করে প্রিপারেশন করা উচিত সেটাকে নিয়ে ডিসকাস করব। ফার্স্ট অফ অল, আরবিআই অ্যাসিস্ট্যান্ট এটা প্রচন্ড ডিফিকাল্ট লেভেলে পরীক্ষা হবে না, মাথায় এটাকে ঢুকিয়ে রাখো। আরবিআই মানে ডিফিকাল্ট লেভেলের এক্সাম এরকম কিন্তু হওয়ার কথা নয়। আরবিআই অ্যাসিস্ট্যান্ট তোমরা বলতে পারো যেটা এসবিআই ক্লার্ক লেভেল, এসবিআই ক্লার্ক লেভেল কিংবা এটা ক্লারিক্যাল লেভেলে থাকবে, খুব একটা পিও লেভেলে যাবে না, বাট আইবিপিএস পিও বা এসবিআই ক্লার্ক এই লেভেলটাকে ধরে রাখতে পারো। এই লেভেলে যেরকম ধরনের পরীক্ষার প্রশ্ন থাকে সেই লেভেলের আসবে। কখনোই কোনো পার্টিকুলার একটা সাবজেক্ট খুব ডিফিকাল্ট লেভেলে চলে গেল, যেমন ধরো এসবিআই পিও লেভেলে চলে গেল, এরকম কিন্তু হবে না। তো আরবিআই অ্যাসিস্ট্যান্ট যদি বলা হয় তাহলে সেটার মান যেটা থাকবে সেটা এসবিআই ক্লার্ক কিংবা আইবিপিএস পিও লেভেল, এই লেভেলের কিন্তু পুরো পরীক্ষাটা থাকবে। এবং ফার্স্টে আমাদের যেটা নিয়ে প্রিপারেশনটা হয়ে থাকবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হয়ে যাচ্ছে কোয়ান্টের ক্ষেত্রে 3টে ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রত্যেকটা ব্যাংকের এক্সামের ক্ষেত্রে আমি এই কথাটাই বলে থাকি, স্পিড ম্যাথ, ডিআই আর অ্যারিথমেটিক, এই 3টে ভাগে হয়ে থাকে। স্পিড ম্যাথসটাতে থেকে তোমাদের 15 থেকে 17 নম্বর এখানে আসবে, ডিআই থেকে 10 নম্বর, অ্যারিথমেটিক থেকে 10 নম্বর। এটা একটুখানি অল্টারনেট হতে পারে, বাট মেইনলি এটাতেই আসবে। স্পিড ম্যাথ তোমাদের সব থেকে বেশি নাম্বার তোলার জায়গা, এখান থেকে তুমি 10 করতে পারো, এখান থেকে 15 পেতে পারো, এটা অল্টারনেট হতে পারে। স্পিড ম্যাথ ম্যাক্সিমাম একটা জায়গা যেখান থেকে নম্বর তুমি কালেক্ট করতে পারো, তাই যতটা পারবে এখন শুধুমাত্র প্র্যাকটিস। আমি এখানে ডেট লিখে রেখেছি যে তোমাকে এত দিন ধরে এই জিনিসটাকে প্র্যাকটিস করতে হবে খুব জোর দিয়ে, এবং সারা দিনের মধ্যে 3 ঘন্টা 3 আওয়ার্স দাও শুধুমাত্র অঙ্কের জন্য। এখন 1 মাস বাকি রয়েছে, 1 মাসের মধ্যে স্পিড ম্যাথের উপর ফোকাস করো, ডিআই এর উপর ফোকাস করো, অ্যারিথমেটিকের উপর ফোকাস করো। অ্যারিথমেটিকের উপর ফোকাসটা বেশি করতে হবে, তার কারণ হচ্ছে অ্যারিথমেটিকের মধ্যে অনেক কিছু পড়ছে। স্পিড ম্যাথ একটা সিম্পল জিনিস, সেটাকে তুমি যদি অনেক বেশি ফোকাস করো তুমি সেখান থেকে নাম্বারটা সব থেকে বেশি পাবে, ডিআইটাও তাই। বাট অ্যারিথমেটিকের দিনটা বেশি দিতে হবে, কারণ এখানে অনেকগুলো জিনিস রয়েছে। অনেকগুলো জিনিসকে একসাথে আনতে গেলে তোমাকে এখানে টাইম বেশি দিতে হবে। প্রত্যেকটা টপিক থেকে যতগুলো পারো করে কোশ্চেন করো। যেমন পাজল আমি বলবো প্রত্যেকটা টাইপ অফ পাজল থেকে 10টা করে কোশ্চেন করো। সেরকমই অ্যারিথমেটিক ধরো পাইপ অ্যান্ড বা বোট অ্যান্ড স্টিম, এই ধরনের যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে প্রত্যেকটা টপিক থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন সলভ করার চেষ্টা করো। খুব ডিফিকাল্ট লেভেলে যেও না, ইজি টু মডারেট এই লেভেলে কোশ্চেন সলভ করো উইদিন টাইম, এবং টাইমটা মেনটেন করে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন সলভ করার চেষ্টা করতে হবে এই সময়। তারপর লাস্টে তো মকের কথা আমি বলবোই। পরেরটা আছে রিজনিংটাকে আমি 2টো ভাগে ভাগ করেছি। রিজনিংটা প্রথমটা হয়ে যাচ্ছে পাজল সিটিং, তারপরে যাচ্ছে মিসলেনিয়াস। পাজল সিটিং এমন একটা জায়গা যেখান থেকে তুমি অ্যাপ্রক্সিমেটলি 20 নম্বর পাবে। তো ম্যাক্সিমাম নাম্বারটা তোমার পাজল সিটিং এর থেকে আসবে, তাই প্রত্যেকটা টাইপ অফ পাজল থেকে 10টা করে কোশ্চেন সলভ করার চেষ্টা করো। প্রত্যেক দিন তুমি ফ্লোর বেসড, ডেট বেসড, সিটিং মানে ইনসাইড আউটসাইড, মিক্সড, এরকম প্রত্যেকটা জায়গা থেকে একটা করে সলভ করো। ডেইলি 10টা করে পাজল সলভ করো। টাইম দাও এক্ষেত্রে 3 ঘন্টা, 3 আওয়ার্স টাইম দাও। এরপর আসছে মিসলেনিয়াস, ইজি টু মডারেট লেভেলে থাকবে। প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন সলভ করার চেষ্টা করো, এবং এখন যতটা সময় রয়েছে কোনো একটা টপিক নিয়ে 2 দিন টাইম দাও। 2 দিনে টপিকটার A to Z সলভ করে ফেলো। 2 দিনে ওই টপিকটার A to Z পুরোটাকে সলভ করে ফেলতে হবে। এইরকম করে সলভ করার চেষ্টা করো, যাতে তোমার রিজনিংটাও একদম কংক্রিট থাকে এবং প্রত্যেকটা
প্রত্যেকটা টপিকের যে পাজল গুলো হচ্ছে, বারবার করে বলছি, সেই টপিকের পাজল সলভ করার চেষ্টা করো। পাজল সিটিং থেকে ম্যাক্সিমাম নাম্বার আসবে, 20 নম্বর তোমার পাজল সিটিং থেকে আসবে। তাই এই নাম্বারটাকে আগে অ্যাসিওর করার চেষ্টা করো। এবং লাস্টে যেটা আসছে সেটা হয়ে যাচ্ছে আমাদের, বললেই দিলাম, ইজি টু মডারেট লেভেলের হবে। এরপর আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশন, ভোক্যাব অ্যান্ড গ্রামার, এই 3টে পার্ট রয়েছে। রিডিং কম্প্রিহেনশন তোমাদের সবথেকে বেশি হেল্পফুল হবে এখন তোমরা একটু যদি কাগজ পড়ো, সেক্ষেত্রে তোমাদের ভোক্যাবসও আসবে, রিডিং কম্প্রিহেনশনের জন্য হেল্পফুল হবে। তো রিডিং কম্প্রিহেনশনটা করার চেষ্টা করো উইদিন টাইম। ভোক্যাবস ভেরি মাচ ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট গ্রামার। কিন্তু তোমাদের এই দুটো তবু তোমাদের নাম্বার এসে যাবে, যেখানে নাম্বার কাটা যেতে পারে সেটা হচ্ছে আমাদের রিডিং কম্প্রিহেনশন। তো রিডিং কম্প্রিহেনশনের উপর একটুখানি ফোকাস করো। ওইটাতে যদি কোনো প্যাসেজ বা এই জিনিসগুলো আরো বেশি করে পড়তে পারো, সেখান থেকে ভোক্যাবসেরও হেল্প হবে, এবং এই দুটো জিনিসই একটার মধ্যে হয়ে যেতে পারে। এবং এক্ষেত্রে তুমি যদি পার ডে 2 ঘন্টা করে টাইম দাও, তাহলে দেখো 3, 3, 6 আর 2, 8 ঘন্টা আমি তোমাকে এখানে পড়ার জন্য বলে দিলাম। খুব একদম সাংঘাতিক কিছু বলছি না, 8 ঘন্টা পড়াটা নর্মালি যেতে পারে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস এই মুহূর্তে খুব বেশি টাইম দেওয়ার দরকার নেই, বাট একদম ছেড়ে দিলেও চলবে না। এই মুহূর্তে তুমি যদি ব্যাংকিং অ্যাওয়ারনেসকে ধরো একটা অল্টারনেট ডেতে করে তুমি 1 ঘন্টা করে দিচ্ছ। প্রথম দিন 1 ঘন্টা দিলে, তারপর 2 নম্বর দিন স্কিপ করে আবার 3 নম্বর দিন আবার 1 ঘন্টা দিলে। তো অল্টারনেট ডে করে এটাকেও তুমি যদি 1 ঘন্টা করে আপাতত সময় দাও, তাহলে সবকটা সাবজেক্ট তোমার একসাথে এগোতে পারবে। এবং যেহেতু 11ই এপ্রিল তোমাদের পরীক্ষা, ওই পরীক্ষার আগে সমস্ত জিনিসটাকে একটা তুমি গুছিয়ে আনতে পারো যে এরকম ভাবে আমি প্রিপারেশনটা করতে পারছি। ঠিক আছে, আজকে আমি আর তোমাদের কোনো কিছু বলছি না। তোমরা যদি এইটার সম্বন্ধে আরো কিছু জিনিস জানতে চাও, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। এবং আমার এই সেশনটার নিচে একটা গুগল ফর্ম রয়েছে, সেটা একদম ফ্রি অফ কস্ট। গুগল ফর্মটা ফিল আপ করো যদি তোমরা আরবিআই অ্যাসিস্ট্যান্টের সম্বন্ধে ডিটেলস জানতে চাও, পরীক্ষায় বসছো, কিরকম বসছো, ফার্স্ট এক্সপিরিয়েন্স অর সেকেন্ড টাইম, যা যা জানতে চাইছো সেই গুগল ফর্মটাকে অবশ্যই ফিল আপ করো। ফ্রি রেজিস্ট্রেশন হচ্ছে এটা আমাদের আড্ডা 24/7। ঠিক আছে, যদি ওই ফর্মটা ফিল আপ করো এবং তোমাদের যদি অনেক কোয়েরি আসে, তাহলে এটার উপরে আমাদের কোনো ফ্রি ক্লাস আসতে পারে। তো অবশ্যই ভাবে কিন্তু গুগল ফর্মটাকে ফিল আপ করো। বেস্ট অফ লাক। এটা নিয়ে যদি আর কোনো কিছু কোয়েরি থাকে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট সেশনে।